एसएससी स्कैम रेना विरोध करते तेहें एसएससी भवन रे अभियान को सापड़ावा कदा बीजेपी युव मोर्चा सल्ट लेक रेना करुणामयी साउते आरहो एटा जायगा करे बीजेपी युव मोर्चा जावरा को एथोबा कदा और जावरा तायम खानगे पुलिस उनको ओना ठाव खन लागा रेना कुरुमुटु रे मेना कुआ नीत हाबिज ते जहां बाडायोग कना अडी आयमा बीजेपी कमियर गे को अटक आकद कुआ पुलिस खबरेना बढ़ती अपडेट बोन बाडाई लगे और ओना खातिर इंशाल्लाह ने तो फोन कॉल रे जोपड़ाव मेना या कोलकाता कोन ट्राइब টিভির রিপোর্টার আব্দুল আজিজ আজিজ আপডেট কি আছে কতজনকে আটক করা হয়েছে দেখো এসএসসি দুর্নীতির প্রতিবাদে আজকে এসএসসি ভবনের অভিযানে ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেখানে ইন্দ্রনীল খান বিজেপি যুব মোর্চা সভাপতি তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। সল্টলেক করুণাময়ী সহ বিভিন্ন জায়গায় যুব মোর্চার কর্মীরা জমায়েত শুরু করেছিল, যদিও ছোট মিছিল ছিল এবং সেই মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল এসএসসি ভবনের দিকে এবং সেই জমাতেই কিন্তু পুলিশ ধরপাকড় শুরু করে। তার কারণ বিজেপির কাছে কোনো অনুমতি ছিল না বলেই দাবি করেছে পুলিশ এবং সেই জন্যই কিন্তু তাদেরকে আটক করতে শুরু করে পুলিশ এবং যেটা অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে ইন্দ্রনীল খান, যেটা তাদেরকে জবরদস্তি তাদেরকে মারতে মারতে ভেতরে তোলা হয়। এবং পাশাপাশি যেটা বলে রাখবো যে বিগত কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখছি বিভিন্ন মামলায়, এসএসসি মামলায় বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব করেছে, পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাকেও সিবিআই তলব করেছে, পাশাপাশি তার মেয়ের চাকরি সিবিআই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেখানেও একটা অর্ডার দেওয়া হয়েছে। এই সমস্ত যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়েই কিন্তু বিজেপি ঝাঁপাতে চাইছে এবং তাদের মনোবল অর্থাৎ তার যে কর্মীদের মনোবল তারা সমর্থন করার জন্য তারা কিন্তু এই ধরনের মুভমেন্ট গুলো নিয়েছে। এবং মূলত আমরা যদি দেখতে পারি তাহলে কিন্তু বিগত কয়েক মাস জুড়ে যদি আমরা দেখি তাহলে বিজেপির কিন্তু সেভাবে তারা কিন্তু সুবিধা করতে পারছে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কাছে কিন্তু এই ইস্যুগুলো এই ইস্যুগুলোকেই তারা হাতিয়ার করতে চাইছে এবং সেই ইস্যুগুলো নিয়েই কিন্তু তারা ঝাঁপাতে চাইছে। এবং আমরা দেখেছি কদিন আগে যখন রাজ্যে অমিত শাহ এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন এসেছিলেন তখন তিনি দলীয় কর্মীদেরকে যে বার্তা দিয়ে গেছেন যে আন্দোলন এবং লড়াইয়ের মাধ্যমে ফিরে আসতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। এবং এই সমস্ত যে ইস্যুগুলো এইগুলোই কিন্তু এখন বিজেপির হাতিয়ার এবং এইগুলো নিয়েই কিন্তু বিজেপি গ্রাউন্ড লেভেলে নিজেদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী, নিজের সংগঠনের মনোবল চাঙ্গা করতেই কিন্তু এই ধরনের মুভমেন্ট তারা একের পর এক করে চলেছে। এবং যেহেতু সদ্য আমরা দেখেছি যে এখন চলছে যে কারেন্ট সিচুয়েশন রাজ্যের, সেখানে যখন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা পরপর সিবিআই এর ডাক পাচ্ছেন বা কলকাতা হাইকোর্টের ভৎসনার শিকার হচ্ছেন, সেখানে কিন্তু এই ইস্যুগুলো বিজেপির কাছে একদম অক্সিজেনের মতো এবং সেই ইস্যুগুলো নিয়েই তারা ঝাঁপিয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এই মিছিলের কোনো অনুমতি তাদের ছিল না, সেই জন্য কিন্তু পুলিশ তাদেরকে আটক করেছে এবং সেই মতোই কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ছোট মিছিল ছিল, ইন্দ্রনীল খান নেতৃত্বে এই মিছিল আসছিল, সেই মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে এবং যারা ছিলেন সেখানে তাদেরকে গ্রেফতার করে। ধন্যবাদ আজিজ। आबोनियल के आबोन बीजी युव मोर्चा रेन कमियर को तेहें एसी दिकाते अभियान को चलाता है ना मेंदो उनको विरोध को एसएससी घोटाला मतिर उनको एसएससी भाखतिर उनको आटक खोठेन नोआ दिकाते जहान पत्र बांग ताहे कना और ओना खातिर के उनको आटक को और साउथ नाहाचार कदा को आटक को आको तो ताहे ना मेनते गे